আজকে অতনু রান্নাঘরে যে দুজন স্পেশাল গেস্ট এসেছেন তাদেরকে আলাদা করে পরিচয় করাবার কোনো প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়াতে রান্নার ভিডিও তাদের খুবই পপুলার, আর তার সাথে সাথে রেসিপি বোঝানোর ধরনটাও। জেনজিদের যে রান্নার প্রবলেম অলমোস্ট সলভ করে দিয়েছে, সে আজকে হাজির আমার কিচেনে। মোটামুটি সব ধরনের রান্নাই কিন্তু আপনারা তাদের চ্যানেলে পেয়ে যাবেন, যেমন ধরুন ইন্টারন্যাশনাল, ফিউশন এবং ট্র্যাডিশনাল। সো প্লিজ ওয়েলকাম ক্যালকাটা কিচেন থেকে সম্প্রীতি এবং বিধি। হ্যালো হ্যালো, কেমন আছো? আমি কেমন আছি, তুই কেমন আছিস? থ্যাংক ইউ ফর কামিং। Thank you so much for inviting us, and it has been a great privilege for us to be here, and it feels খুব surreal লাগছে to be honest যে অ্যাকচুয়ালি দেখ আচ্ছা আমি তোদেরকে প্রথমেই জিজ্ঞেস করি, যেটা কেমন আছিস বল। খুব ভালো ছিলাম, আজ থেকে আরো ভালো আছি, আজকে স্পেসিফিক্যালি আরো ভালো আছি। কি চলছে লাইফে? লাইফে কাজ চলছে এবং কাজ চলছে। চাকরি বাকরি চলছে, সাথে ক্যালকাটা কিচেন চলছে, তার সাথে আমাদের একটা নতুন ভেঞ্চার আছে, আচ্ছা। খুব পুচকি ছোট্ট করে বেদান্তা বলে একটা ভেঞ্চার আছে, যেখানে আমরা মোস্টলি ওকে ওয়েট, সেটা আমরা পরে দর্শকদের জানাবো। বাট আগে বল যে মানে এই যে তোদের আমি এত রান্না দেখি, আমি শুধু নয়, অবভিয়াসলি আমার দর্শকরা সবাই দেখে এত রান্না, অনেক কিছু তো সবাই শিখছে, হ্যাঁ। আমিও শিখছি, তোরা শেখাচ্ছিস। এই জার্নিটা তোদের শুরু হলো কবে থেকে? এই জার্নি শুরু হয়েছিল কোভিডের টাইমে। আচ্ছা, তখন আমারই মতো আছে। মানে কোভিডে যারা সার্ভাইভ করে গেছে তাদের লাইফ খুব সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়েছে, বহু লোকের লাইফ। এবং যেটা তোমার সাথে আমাদের যখন কথা হয়েছিল তখনও আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, কোভিডেই শুরু হয়েছিল, তারপরে আমরা আস্তে আস্তে ঢুকি, তারপরে কন্টেন্ট ক্রিয়েশন, এবং অনেক দিন অবধি জানতাম যে ভালো রান্না করতে জানলেই ভালো রান্নার চ্যানেল বানানো যায়। ওই জিনিসটা থেকে বেরোতে আশা করি হ্যাঁ একদম একদম উই হ্যাভ লার্নড আ লট অফ লেসন্স। এবং তার সাথে সাথে এটাও যে আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েশন কি সেটা শেখা আস্তে আস্তে। এবং সবচেয়ে বড় স্ট্রাগল যেটা আমরা ফেস করেছিলাম, যে দুজনের একসাথে রান্না করা, যেটা যে কারণ ইউনো যখন 2-3টে মাথা একসাথে থাকে সেখানে সবার সহাবস্থান খুব জরুরি হয়। যেহেতু আমরা দুজনেই মানে যখন থেকে সম্পর্কে ছিলাম তখন থেকেই আমরা রান্না বান্নাতে ইন্টারেস্টেড ছিলাম, তো সেই থেকেও একটা তৈরি হয়েছিল, বন্ডিং তৈরি হয়েছিল। সেটাকে আমরা যেই কিচেনে বের করে আনতে পেরেছি, উই আর থ্যাঙ্কফুল টু আস। দেখ আজকে তোরা, আমি দেখেছি তোদের কিচেনে যতবারই তোরা রান্না করিস, নয় তুই ক্যামেরার পেছনে থাকিস, নয় ও ক্যামেরার পেছনে থাকে, তো ইউজুয়ালি আমি থাকি। হ্যাঁ, তো আজকে যেটা হবে সেটা কিন্তু আজকে আমি ওদেরকে চান্স করে দেবো আমার রান্নাঘরে দুজনে একসাথে রান্না করার, আর আমি কিন্তু একটু বাইরে থেকে মাঝে মাঝে দেখব। ওকে 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 অ্যান্ড মানে আগেন মানে এখানে আমিও দর্শকদের বলে রাখতে চাই যে অতনুদা এখানে হয়তো একটা ন্যারেটিভ সেট করতে চাইবে যে তোরা রান্না কর, আমি তোর থেকে শিখবো। এসব কিছুই হচ্ছে না এখানে, সত্যি কথা। আমরা এখানে স্টুডেন্ট এবং আমরা এখানে অনেক কিছু শিখতে এসেছি, শুধু রান্না নয়, একটা রান্নাকে মানুষের সামনে প্রেজেন্টেবল করা যে একটা আর্ট, সেখানে তো মানে অতনুদা যেই জায়গাটায় আছে, আমরা যদি তার 10-20% আসতে পারি। না সত্যি। আচ্ছা, আরেকটা কথা, খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি তোকে বলছিলাম একটু আগে, যে তোর আর আমার এই যে এখানে আসা বা আমার ফার্স্ট ফোন কলটা তোকে, কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা মানে আই স্টিল রিমেম্বার দ্য ডে। আমি রিদি কাজ করছিল খুব সম্ভবত, না আমি রুটি করছিলিস রাত 11টা 11:30 এরকম। আই স্টিল রিমেম্বার দ্য টাইম অ্যাজ ওয়েল। রিদি রুটি করছিল, আই গট এ কল, আমি ফোন ধরলাম, তো ওদিক থেকে একজন বলছে, হ্যালো সম্প্রীত, আমি অতনু বলছি, অতনুর রান্নাঘর থেকে। আমি তো দ্য ফার্স্ট ইনস্টিংক্ট ওয়াজ যে ভাই প্র্যাঙ্ক কল চলছে। আমি মনে বলছি হ্যাঁ তাহলে আমিও শাহরুখ খান বলছি, যদি কনভারসেশন ওদিকেই করে। বাকিটা বলিস কি কথা হয়েছে, সেটা কিন্তু একদম অন্যরকম কথা সেখানে হয়েছিল। যাচ্ছি না। তো যাই হোক, হ্যাঁ প্রথমে খুবই অবিশ্বাস্য লেগেছিল আমাদের দুজনেরই, এন্ড তারপরে আমরা কথা বললাম। বাই দ্য ওয়ে, তুই আমার রেস্টুরেন্টে এসেছিলিস, সেখানে তো আমাদের অনেক গল্প হয়েছে, অনেক আড্ডা হয়েছে। যাই হোক, আর আমি আড্ডা বেশি বাড়াবো না, আমরা রান্নার দিকে যাব। আচ্ছা, তোরা আজকে রান্না কি করছিস? আমরা আজকে বানাচ্ছি আমপোড়া চিকেন। আচ্ছা, এটা রিসেন্টলি খুব ভাইরাল দেখছি, প্রচন্ড ভাইরাল হয়েছে। বাট ইন্টারেস্টিংলি মানে
এই রেসিপিটা আমাদের আগের থেকেই তৈরি ছিল, এরকম না যে ভাইরাল হওয়ার আগে মানে পরে আমরা সেটাকে কিউরেট করেছি, এরকম না যে আমরা করি না, আগেও আমরা এরকম রান্না ভাইরাল রেসিপি তোদের তো প্রচুর, আমি এটাও দেখেছি যে তোদের প্রচুর কিন্তু ফিউশন রান্নাও তোরা অনেকবার ট্রাই হ্যাঁ, করিস, হ্যাঁ। সেটাও কিন্তু মানে আমি তোদের দেখে যেটা শিখেছি সেটা আমি পরে জানাচ্ছি ফর শিওর। বাট আজকে আমি কিচেনটা ওদেরকে হ্যান্ড ওভার করবো, বাট তার আগে বাই দ্য ওয়ে আমি সম্প্রীত, আমি রিদি, আপনারা দেখছেন অতনু অতনু রান্নাঘর। রান্নাঘর। আচ্ছা এবার দেখে নিন তাহলে আমপোড়া চিকেন কিভাবে বানাতে হবে। আচ্ছা এবার প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেন আমি এখানে দিয়ে দিলাম, এটা 1 কেজি চিকেন আছে তাই তো? হ্যাঁ, ওকে। 1 কেজি চিকেনে এবারে আমটা দাও। আচ্ছা আমটা কি করেছিস একটু যদি দর্শককে বলে দিস। আমটা কিচ্ছু না, জাস্ট আমটা পুড়িয়ে পাল্পটা বার করে নিয়েছি, নাথিং ফ্যান্সি। অ্যাডিশনালি আমটা যখন পোড়াবো জাস্ট এইটুকু মাথায় রাখতে হয় যে বাইরেটা তাড়াতাড়ি অনেকে পুড়িয়ে ফেলে, আচ্ছা আর সেটা না করে ভেতরের সুগারটা যতক্ষণে ক্যারামেলাইজড হচ্ছে তাতে ফ্লেভারটা আরো বেশি রিচ হয় আর একটা ডেপথও আসে। ওকে, মানে একটু স্লো প্রসেসে এটাকে করা। হ্যাঁ, বেশ exactly. বেশ, আশা করি সবাই মোটামুটি জানবে, কোনো অসুবিধা হবে না। ওকে, তো আমটা এবার দিবি তাই তো? হ্যাঁ। আচ্ছা, দিয়ে দিই। এটা কটা আম আছে? এতে দুটো আম আছে, আমরা মোটামুটি একটা আন্দাজ করে নিয়েছি। এবারে এখানে একটা ব্যাপার আছে যে অনেকে টক বেশি খায়, অনেকে কম খায়, আচ্ছা। তো সেই হিসেবে তারা ম্যানেজ করে নেবে। এবং যতটা আম টোটাল যাবে আধা আমরা এখানে নিচ্ছি ম্যারিনেশনে, ওকে বাকি আধাটা আমরা রান্নার সময় দেব, সেটা নিজের টেস্ট বুঝে। ওকে, তো মোটামুটি আমার এখানে 300 গ্রাম মতো নেওয়া আছে, তাহলে এখন এখানে আমি 150 গ্রাম দিলাম, হ্যাঁ। পরেরটাই তুই আবার 150 গ্রাম দিবি হ্যাঁ, তাই তো? হ্যাঁ। ওকে, গুড টু গো। কেউ চাইলে সেটাকে 100 গ্রাম বা 50 গ্রামেও নামিয়ে আনতে পারে, Okay. বেসড Taste আপন অনুযায়ী। দেয়ার টেস্ট প্রেফারেন্স। আচ্ছা এবার কি যাবে? এরপরে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা নেন। একটা চামচ দিই। ওকে, এখানে পেঁয়াজ কটা আছে মোটামুটি? মোটামুটি 1.5টা মতন পেঁয়াজ এনাফ। দেড়টা। ওকে, আচ্ছা বলছি 1.5টা পেঁয়াজ কি তাহলে পুরো চিকেনটা বানাতে লাগছে? না না, 1.5টা পেঁয়াজ আমি ম্যারিনেশনে দেবো, এরপরে পেঁয়াজ কুচি যাবে। আচ্ছা পেঁয়াজ কুচি বা পেঁয়াজ স্লাইস তাই তো? হ্যাঁ, পেঁয়াজ স্লাইস। আচ্ছা সেটা পরে যাবে যখন গ্রেভি বানাবো। হ্যাঁ, যখন গ্রেভিতে Okay, ওটা গ্রেভি। okay. আচ্ছা এরপরে কি যাবে? আদা বাটা দিয়ে দেবো। আচ্ছা তুই বল, আমি দিয়ে দিচ্ছি। কতটা? আদা বাটা 1 চামচ 1.5 চামচ মতো দাও। পরে কি আবার লাগবে? না, পরে লাগবে না। আচ্ছা তাহলে এখানেই পুরোটা দিই, হ্যাঁ। 1.5 চামচ মতো দিই। হ্যাঁ, আচ্ছা তারপরে কি লাগবে বল? এরপরে কাঁচা লঙ্কা বাটা। বেশ, ঝাল অনুযায়ী। হ্যাঁ, যে যতটা ঝাল একটু খেতে বেশি ঝাল দাও, কারণ এটা না ট্যাঙ্গিনেসটাকে একটু পারবে। ব্যালেন্স ওকে, ওকে, তাহলে আমি এখানে 3 চামচ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলাম। হ্যাঁ, নে। এরপরে একটুখানি আমি রসুনটা ছেঁচে নেব। আচ্ছা দিয়ে আমি ছেঁচে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা রসুন ছাঁচার সময় একটুকে আমি নুন দেবো? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, তাতে নুনটা দিলে খুব- আরেকটু আমি জানি তোরা খুব এক্সপার্ট, তাও আর কি জাস্ট আমার এটাও একটা বিষয়, কিন্তু তোমার থেকে এই বিষয়টা খুব শেখার আছে, যেটা হলো দ্য আর্ট অফ বিং হাম্বল। আরে বিষয়টা তুই একদম এইসব বলিস না। আমার যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে আজকে আমাকে কিন্তু খুব একটা বেশি কিছু করতে হচ্ছে না, একদম দেখো খুব সুন্দর রান্না হয়ে যাচ্ছে, আমার কিচেনটা একদম ফ্রি, ওরা কি সুন্দর রান্না করছে। আচ্ছা রসুন কি শুধু একবারই এখানে যাবে? ম্যারিনেশন কিছুটা দেবো, কিছুটা আমরা গ্রেভির জন্য বাঁচিয়ে রাখবো, সেটা তেলে ভাজার জন্য। আমি এখানে কিন্তু তোরা যেটা বলেছিলিস 100 গ্রাম টোটাল রসুনটা নিয়েছি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটাকে আমরা 50-50 হিসেবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, রসুনটা হয়ে গেছে, তাহলে এখানে দিয়ে দিতে পারিস। আমার তো সত্যি বলতে এত লোভ লাগছে আগেই, মানে রান্না হওয়ার আগেই ভাবছি কখন খাবো। ওকে, এটা তাহলে আমি পরে দেবো তাই তো? হ্যাঁ, এটা ওকে, এটা আমি সাইডে রাখছি। আচ্ছা এরপরে কি যাবে? ব্যাস, এরপরে মোটামুটি একটু এরপরে নুন ভাজা মিষ্টি। ধনে গুঁড়ো যাবে। হ্যাঁ, নুন মিষ্টি ধনে গুঁড়োটা ভুলেই গেছিলাম। ভুলে গেলে তো অসুবিধা নেই, ও আছে তো মনে করার জন্য। যে ধনে গুঁড়ো আর কি তাহলে পরে দেবো না? হ্যাঁ, একটু পরেও দেবো যাবে। পরে এখানে একটু ম্যারিনেশনের জন্য জাস্ট ফর একটু। ম্যারিনেশন। ওকে, আর ধনে গুঁড়োটা একটু সেকে গুঁড়ো করা। হ্যাঁ মানে একটু ড্রাই রোস্ট করে হ্যাঁ, তারপরে একটু dry roast করে। ফ্লেভারটা একটু ইনক্রিজ করে। correct. ওকে, ঠিক আছে। এখানে মোটামুটি 1.5 চামচ মতো দিলি, পরে আবার দিবি তাই তো? হ্যাঁ, পরে রান্নার সময় আবার দেবো।
এবার নুন মিষ্টি একটু নুন মিষ্টি। আর আচ্ছা একটু মিষ্টিও হলুদ। যাবে এখানে হ্যাঁ যেহেতু আমটা আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আমি দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ তুমি দিত। আর একটু কি দেবো? হুম ওকে। বেশ। এক চামচ না একটু দেবো? না ঠিক আছে। এই না, পরে লাগবে দিয়ে দেবো। এরপরে কি যাবে? একটু হলুদ। একটু হলুদ। এতটা? হুম। পরে কি আমরা হলুদ আবার ব্যবহার না করব? না না, তাহলে একটু এইখানে একটু কালচে হবে ব্যাপারটা। এরকম? হ্যাঁ ব্যাস। আর তাহলে কি মশলা যাবে না এর মধ্যে কোনো কিছু? না না। এর মধ্যে আর কোনো মশলা যাবে না, একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। 2 চামচ মতো? হুম ঠিক আছে। হুম। ওকে। এবার শুধু এটাকে মাখিয়ে নিতে হবে, তাই হ্যাঁ তো? এটাকে জাস্ট মাখিয়ে এবার রেস্ট রাখবো আধ ঘন্টা। ওকে, মাখিয়ে নি। আচ্ছা তখন তোদের বলছিলাম, তোদের এই ভেঞ্চারটার ব্যাপারে একটু যদি আমাদের দর্শককে বলিস। হ্যাঁ, বেসিক্যালি এই ভেঞ্চারটাও আমরা যেহেতু চাকরি সূত্রে বাইরে থাকি, তো আমাদের প্রবলেম সলভ করার জন্যই আমাদের ভেঞ্চার এরকম বলতে পারো। কি মানে ভেঞ্চারটা কি অ্যাকচুয়ালি? সো এই ভেঞ্চারটার নাম হলো বেদ বেদান্তা, যেখানে আমরা মেনলি প্রবাসী বাঙালিদের জন্য পুজো কিট সেল করি, আচ্ছা। এবং তার সাথে আমাদের গোল হলো বাঙালিদের একটা পুজো ব্র্যান্ড। কারণ Okay. আমাদের মানে ধর্মটা এতটাই ডাইভার্স, তার সাথে রিজিয়নাল কিছু টাচ আছে। মানে আমরা যদি ধরো আমরা চাকরি সূত্রে মহারাষ্ট্রে থাকি, মহারাষ্ট্রের যে পুজো, মহারাষ্ট্রের যে কালচার, তার সাথে আমাদের পুজো কালচার ডিফারেন্স থাকে। আচ্ছা। তো সেই জন্য আমরাও নিজে যে প্রবলেমগুলো ফেস করি, ধরো আমরা বাইরে আজকে সরস্বতী পুজো করতে যাব, ঠিক করে একটা মূর্তি পাই না, বা যে সমস্ত দশকর্মার জিনিস সেইগুলো ঠিক পাওয়া যায় না, সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্যই মানে আমরা মোটো নিয়েছি একটা বাঙালিদের পুজো ব্র্যান্ড বানানোর। এবং টু বি অনেস্ট আমরা খুবই স্টার্টিং ফেজে আছি এই জিনিসটার, অ্যান্ড আই হোপ যে উই ক্যান ডু আ লট মোর দ্যান দ্যাট। আচ্ছা এতক্ষণে কিন্তু এর এখানে মাখাটাও দেখ হয়ে গেছে, আর মানে এতটাই গন্ধটা সুন্দর আসছে। এই রান্নাটা খুবই স্যালাইভেটিং, মানে একদমই তাই, একদমই তাই। মানে রান্না হয়নি, কাঁচা আম সর্ষের তেলের যে গন্ধটা মানে একটা অন্য লেভেল। আর তোদের যে ওয়েবসাইটটা আছে যেটা এখন বললি, সেটা অলরেডি আমি নিচে মেনশন করে দিচ্ছি, তার কথা যদি দর্শককে বলে দিস। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের নাম হলো www.vedvedanta.in, আর আমরা মেনলি ওখান থেকেই আমাদের সেলিং সব কিছু ম্যানেজ করি। তার সাথেও আমরা বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মেও অ্যাভেলেবেল হওয়ার চেষ্টা করছি। অসুবিধা নেই, আমি সব ডিটেলস কিন্তু আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরপরে আমি যেটা করব, আমি কিচেনটা ওদের একটু হ্যান্ড ওভার করে আমি একটু সাইড থেকে দেখবো এরা কিভাবে রান্না করছে। অতনুদা আমাদের হাতে রান্নাঘর ছেড়ে দিয়ে গেল এবং বলে গেল যে মন দিয়ে যেন রান্নাটা শেখাই। তো চিকেনটা 30 মিনিট থেকে 40 মিনিট আমরা ম্যারিনেট করে নিয়েছি। আমরা সর্ষের তেলই পুরো রান্নাটা করছি। হ্যাঁ পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের বলার আছে, সেটা হলো মেথি। এই রান্নায় মেথি খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। ইউজুয়ালি মেথি রান্নায় ফোড়ন দিলেও চলে, আমাদের যেহেতু একটু তেতো লাগে আমরা মেথিটাকে দিয়ে ছেঁকে নেব। হ্যাঁ এবারে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো, যদি আমরা মেথি ফোড়নেও দেওয়া যায়, কিন্তু ফোড়নে দিলে অনেক সময় মেথি মুখে পড়ে আর সেটা একটু তেতো লাগে। তো আমরা এখানে কি করব, ছাঁকনিতে মেথিটা ঢেলে জাস্ট তেলে ওপর থেকে এরমভাবে একটু বুলিয়ে নেব, যাতে তেলে মেথির ফ্লেভারটা চলেও আসে আবার তেতোও না লাগে। এই মেথিটাকে কিন্তু আপনারা রিউজও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা কি কি ফোড়ন দেবো দিদি? একটু আমার সর্ষেটা দে। হ্যাঁ কারেক্ট, সর্ষে, এরপরে ছোট এলাচ, তাই তো? হ্যাঁ একটু ছোট এলাচ দিয়ে দেবো, দাঁড়া একটু ফাটিয়ে দিই। তুই মিন টাইম আমাকে একটু শুকনো লঙ্কাটা দে। হ্যাঁ, কটা শুকনো লঙ্কা লাগবে? 3টে দিয়ে না। এই হলো আমাদের সমস্যা, আমি বলি 3টে, ও বলে 4টে। আর কি ফোড়ন লাগবে? তেজপাতা দেবো, একটু দাঁড়া, দে এবার তেজপাতাটা।
তেজপাতা 4টে। হ্যাঁ হ্যাঁ, ইনাফ। এরপরে আমরা পেঁয়াজ, তুই গন্ধটা শোক। এরপরে আমরা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা স্লাইস করা দেখতেই পাচ্ছেন। এটা কতক্ষণ ভাজতে হবে দিদি? মোটামুটি হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি মানে বেরেস্তা টাইপের ভাজা হবে না। কারেক্ট। আচ্ছা, পেঁয়াজটা মোটামুটি এতটা ভাজা হয়ে গেছে, এরপরে রসুনটা দিয়ে দেবো। একটু রসুনটা দে না। হ্যাঁ, sure. রসুনটা বাকি যতটা আছে পুরোটাই দিয়ে দেবো, হ্যাঁ, তাই তো? পুরোটা দিয়ে দে। Okay. রসুনটা জাস্ট হালকা ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো এরপরে। না মানে অতনুদার অনুপাতে হাঁড়ি কড়াইগুলো তো আমার মনে হচ্ছে আমি যেন ক্যাটারিং এর রান্না করছি, মানে হিউজ। আচ্ছা, এবার চিকেনটা দিয়ে দেবো। রসুনটা মোটামুটি হয়ে গেছে। রসুনটা একদম লাল করে ভাজছি না। না না না। কুল। চিকেনটা আমি দিয়ে দিই। হ্যাঁ, একটু দিয়ে দে না। আচ্ছা, চিকেনটা দেওয়ার পরে ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। এই রান্নাটাই কিন্তু বাকি আর সেরকম কোনো মশলা লাগে না। ব্যাস, এরপর চিকেন হবে, আপনারা চিল করবেন, দ্যাটস ইট। একটু নেড়ে দেন আরে। আচ্ছা, আমি কিন্তু আর উপাসে থাকতে পারছি না অ্যাকচুয়ালি, মানে এতটাই সুন্দর গন্ধ, অলমোস্ট তো দেখছি কষা হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমরা একটু ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব। তার আগে একটু নুন দেব। হ্যাঁ, আমি তোকে নুনটা দিয়ে দিচ্ছি। না, আমি উপাস থেকে ক্যামেরার উপাস থেকে দেখে আমি জাস্ট না সামলাতে পেরে চলে আসলাম আর কি। তাহলে তুমি ভাবো তোমার দর্শকদের কথা, যারা দিনের পর দিন তোমার রান্নাগুলোকে রাত্রেবেলা শুতে শুতে কাজের মধ্যে এখানে সেখানে দেখতে থাকে। অ্যাকচুয়ালি মানে আমার রাস্তায় যাদের সাথে দেখা হয় আমাকে বলে সকালবেলা ঘুম থেকে উঠো নাকি আমার রান্না দেখেছে, মানে এটা একটু আমার অবাক লাগে, বাট ভালো লাগে একটা দিক থেকে, যাই হোক। আচ্ছা, এবার কি এটাকে মিশিয়ে শুধু ঢাকা দিবি নাকি না কিছু হ্যাঁ, দিতে হবে? এরপরে লাস্টে কিছু মশলা টশলা যাবে, কিন্তু বর্তমানে আর সেরকম কিছু দেওয়ার নেই। বেশ। মোটামুটি 80% কুক হওয়া অবধি আমাদেরকে এটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে। ওকে ওকে, আমি কি ঢাকাটা দিয়ে দেবো? হ্যাঁ প্লিজ। ওকে। দাঁড়ান দিচ্ছি। আচ্ছা, এই সময় কি ফ্লেমটা কেমন থাকবে? ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। ওকে। এবার যতক্ষণ এটা রান্না হচ্ছে আমি এদেরকে কিছু প্রশ্ন করে নেবো। আচ্ছা, প্রথম প্রশ্ন আমি করবো রিধিকে। আচ্ছা রিধি, ঝামেলাটাকে বেশি করে? আমি 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 করি। আমি বাবা, এইখানে না, ও বলছে ঠিকই, কিন্তু আমি করি, কারণ ওয়াইফ ইজ অলওয়েজ রাইট। একদম। আচ্ছা, আর একটা ব্যাপার, তোদের প্রথম দেখা কোথায় হয়েছিল? বল দেখি মনে আছে কি? ফেসবুকে। বল। ফেসবুকে দেখা দেখা আচ্ছা, কথা না। দেখা হ্যাঁ, মনীন্দ্রর সামনে। বেঁচে গেছে কি? বেঁচে গেছে। আচ্ছা মনীন্দ্র কলেজের সামনে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা আমার খুব জানার ইচ্ছে, তোরা কি একে অপরের জন্য রান্না করিস? হ্যাঁ হ্যাঁ, করি। মানে যখন আমরা, আমি খেপে যাই তখন একটা নিখুঁত অমলেট বানিয়ে দেয় আমাকে। হ্যাঁ মানে আচ্ছা, সেই অমলেটের রেসিপি কি অলরেডি আছে না সেটা শুধু ওয়াইফ স্পেশাল? না, সেই রেসিপি এখনো আমরা বানাইনি, আচ্ছা বাট দিতে কোনো আপত্তি নেই। আচ্ছা, তাহলে আমার এখান থেকে রিকোয়েস্ট রইলো আমার দর্শকের জন্য বা আমার অডিয়েন্সের জন্য, তোরা একটা অমলেট ওয়াইফ স্পেশাল, যে অমলেটটা বানালেই ওয়াইফের রাগ ভেঙে যায়, সেই অমলেট একটু করে দেখাস। থ্যাঙ্কস ফর দ্য আইডিয়া। আমি ডেফিনেটলি এটাকে ট্রাই করবো। তাহলে এটা ওয়াইফ অমলেট নামে যাবে। ওয়াইফ সামনে যাবে, রাগ ভাঙানো অমলেট। আচ্ছা, আমি কিন্তু একবার এটা চেক করে নিই। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু গল্পে বেশি মশগুল হয়ে পড়ছি। হ্যাঁ, দ্য বেস্ট পার্ট ইজ প্রথমে ম্যারিনেশনটার সময় একটু সময় লাগে জিনিসপত্রগুলোকে অ্যাকিউমুলেট করতে, না হলে এমনি খুব একদম খুব সিম্পল। যা গন্ধটা বেরোচ্ছে, আই ক্যানট ওয়েট টু হ্যাভ ইট।
আচ্ছা, এবার আবার আমি ঢাকা দিয়ে দেবো, তাই? হ্যাঁ 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 আচ্ছা, মোটামুটি 15 মিনিট হয়ে গেছে, এবার হ্যাঁ। কি করব? এরপর আমরা খুলে চেক করে নেব আর বাকি মশলাগুলো দিয়ে দেবো। তুই এটা তোল, হ্যাঁ তুই এটা তোল, আমি দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আইডিয়ালি একটু আম দেওয়া উচিত, কিন্তু আমটা কতটা টক আছে সেটা আমরা একবার দেখে নেব, যদি লাগে তা সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবো। এনে একবার টেস্ট করে নে। হুম, আর একটু লাগবে। নুন চিনি ঠিক আছে? না, আর একটু নুন চিনিও আর লাগবে, একটু চিনিও কিন্তু লাগবে। ঠিক আছে? তো নুনটা চিনিটা, হুম মানে কালারটা যা এসছে আর তার সাথে আমের এই গন্ধটা, আচ্ছা, যেহেতু এটা একটু ট্যাঙ্গি রান্না, তো আমরা একটু লঙ্কার দিকটা বেশি রাখবো, যাতে একটু এই ঝাল ব্যাপারটাও থাকে, হ্যাঁ টক ঝাল ব্যাপারটা থাকে। হ্যাঁ। বেশ। চিকেন তো আশা করি কুক হয়ে গেছে এতক্ষণে। আর একটুখানি এই ভাজা ধনে গুঁড়োটা, তাই তো? হ্যাঁ, একটু ভাজা ধনে গুঁড়োটাও উপর থেকে দিয়ে দেবো। আচ্ছা, বলছি একটু কাঁচা সর্ষের তেল কি দিবি? হ্যাঁ, নামানোর আগে আমরা ওটাকে ছড়িয়ে তারপরে নামিয়ে নেব। মিশিয়ে নে। এটা দিয়ে আর 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে হুম পুরোটা আমরা কুক হওয়ার জন্য ওয়েট করব। মানে আমি জানি না আপনারা কিভাবে ওয়েট করছেন বা করতে পারছেন, আমি সামনে থাকার কারণে বলছি, মানে যে গন্ধটা বেরিয়েছে, লিটারালি বলছি, জাস্ট ওয়েট করা পসিবল হচ্ছে না। একটু তাড়াতাড়ি হবে না 2-3 মিনিটের আগে? হ্যাঁ, চেষ্টা করছি। দারুণ হয়েছে, মাস্ট রেকমেন্ড। এখনো না খেয়েই বলছি, কারণ যা গন্ধটা বেরিয়েছে, এইটুকুনি এক্সপিরিয়েন্স আছে যে রান্নাটা দারুণ হবে। দুটোতে আমি একটু নাড়িয়ে দিই। হুম। ওয়াইফ চলে গেছে হেল্প করতে, যেটা সাধারণত করে থাকে আই গেস। ঠিক আছে, তো মোটামুটি হয়ে গেছে। একটু 1-2 মিনিটের পরে আমরা সর্ষের তেলটা দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, এটা কিসের সাথে খেতে বেশি ভালো লাগবে? এটা ভাতের সাথেও খাওয়া যায়, Plain ভাত। হ্যাঁ রুটির সাথেও খাওয়া যায়, কিন্তু আমরা ভাতের সাথেই প্রেফার করি বেশি, কারণ রুটির সাথে অনেকে টকটা খেতে পছন্দ করেন না। স্টিম রাইসের সাথে খেতে এটা সব থেকে বেশি ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে। বেশ, আপনারা যারা দেখছেন নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আচ্ছা, 3 মিনিট কি হয়েছে? হ্যাঁ, দেখি চিকেনটা হয়ে গেছে। 30 সেকেন্ড কম ডিসকাউন্ট করে দিয়েছি। এবার তেল দেবো, দিয়ে ডান। ওয়াও, পুরি কাঁচা সর্ষের তেলটা আমার মনে একটা অ্যাড অন করবে, রাইট? অসাধারণ, আমের সাথে এত সুন্দর কমপ্লিমেন্ট করে এই কাঁচা সর্ষের তেলটা, অসাধারণ লাগে। ব্যাস, এবার শুধু এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন, তাই তো? একদম। এরপরে আর কিছু নেই। না আর একদম। কিচ্ছু নেই। তাহলে দর্শকরা নিশ্চয়ই দেখলেন এটা কত সহজে বানিয়ে নিল ওরা। পুরো রেসিপিটা আশা করি আপনারা নিশ্চয়ই ফলো করবেন। আর বাকি কথা আমি খাবার টেবিলে বলছি। আই ক্যানট ওয়েট। থ্যাংক ইউ। সো ফাইনালি আমপোড়া চিকেন কড়াই থেকে চলে এসছে একদম আমার প্লেটে, সাথে ওরাও একটু একটু করে নিয়ে নিয়েছে। ফাইনালি এবার তাহলে টেস্টের পালা। ফিঙ্গার্স ক্রসড। না, যা গন্ধটা বেরোচ্ছে প্রথম থেকে আমি কিন্তু বলে যাচ্ছি। আর বাকি চিকেনটা কেউ খায়নি তো, ওটাও কিন্তু আমি খাবো। জাস্ট অসাধারণ হয়েছে, প্লিজ ডু ট্রাই। আর ক্যালকাটা কিচেনকে আপনাদের আলাদা করে বলার কিছু নেই, আপনারা অলরেডি ফলো করেন, আর যদি এখনো না করে থাকেন প্লিজ ডু ফলো। খানা তোরা? হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। সিরিয়াসলি মানে টপ নচ হয়েছে, সেই লাগছে। আমি ভাতের সাথে খেতে বেশি ভালো লাগছে। হ্যাঁ, ভাতের সাথে বেটার লাগে। আর গরমের দিনে একটু হালকা পাতলা দারুণ লাগবে। কিন্তু তোর কেমন লাগছে? নিজের রান্না নিজে আর কি বলবো। আমি পার্সোনালি একটু মিষ্টি ঘটি তো,
ওর আবার মিষ্টিটা পছন্দ হয় না। এভিডেন্ট কেন চিংড়ি লোগো। বাট তা বাদে যেরকম আমরা ইয়ে করেছিলাম